এখন তো মর্নিং স্কুল চলছে, মোটামুটি 11:30-12টার মধ্যে বাড়ি চলে আসি। দুপুরে ভাত টাত খাওয়ার পরে রোজ জেঠুর দোকানে এই যে ঠান্ডা ঠান্ডা দই আমি ফ্রিজে রেখে দিই। ওরা, এটা কোনো কোম্পানি বলবো না, এটা রোজ কোম্পানি বলা যায়। রোজ জেঠুর দোকানে ও নিজে তৈরি করে, না টক না মিষ্টি, কিন্তু খেতে এত সুন্দর। দুপুরে ভাত টাত খাওয়ার পরে এই এত রোদ গরমে ফ্রিজ থেকে বার করে দইটা খেতে যে কী অপূর্ব লাগে। রোজ জেঠুর দোকানটা হচ্ছে আমাদের স্কুল থেকে আমি যে পথে বাড়ি ফিরি সেখানে, মানে স্টেশন মোড়ে। ওই পথ দিয়েও আসা যায়। তো আমার যেদিন দোকানে দরকার থাকে আমি চাই দুধ, দই, মিষ্টি ভীষণ ভালো, আর তার সঙ্গে নিমকি, যেটা আমার এখন মোটামুটি একটা অভ্যাসে পরিণত হয়েছে। বিকেল দিকে চায়ের সঙ্গে ওই টাটা আমি খাই, মানে নিমকিটা। কী যে স্বাদ, আপনাকে বলে বোঝাতে পারবো না। আজকে ভাতেও আমার খুব প্রিয় একটা জিনিস খেয়েছি, পাট শাক। আমি জানি না আপনাদের কাদের ভালো লাগে, কিন্তু আমার তো ভীষণ প্রিয়। আজকে খাওয়া দাওয়ার পর না মনটাই ভালো হয়ে গেল। ঝিঙে পোস্ত হয়েছিল, তার সঙ্গে মসুর ডালের বড়া করেছিলাম ছোটো ছোটো করে, তেঁতুল দিয়ে টক। উফ, পুরো মুখ ছেড়ে গেছে। এতদিনে আমুলের দইটাই খেতাম, টক দইটা। সেদিন জেঠু বললে একবার নিয়ে যাও না, দেখো খেয়ে দেখো একটু। সত্যি আমি এতদিন ওনার দোকানে যাই, কিন্তু কোনো দিন খাইনি। আমি আমুলের দইটা কিনতাম, ওটাই খেতাম। তো এ যা টেস্ট মুখে লেগে থেকে গেল, এবার বোধহয় এটাই চলবে।